নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি গলায় কফ জমা, খুসখুস করে কাশি হওয়া, গলায় একটা ইরিটেশন হওয়া, সেই ইরিটেশন থেকে কাশি হওয়া, সেটা নিয়ে কি করণীয়, কিভাবে এগোনো যায়। আজকে এটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালি মাজারের গায়ে দিয়ে পাশ দিয়ে বাঁদিকে প্রবেশ করবেন। একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল ডিপোজিট করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নম্বর 7278034776-এ। মূল আলোচনায় ফিরে আসি। যে গলায় খুসখুসানি হওয়া, একটা শুকনো মতন খুসখুস খুসখুস মনে হচ্ছে, ইরিটেশন হচ্ছে। যে ইরিটেশন আমাদের যদি আমবাত হয় তো গায়ের মধ্যে যেরকম চুলকানি হয় ঠিক সেই রকম চুলকানি গলার ভেতরটা অনুভূতি হয়। সেই ভেতরটা অনুভূতি হওয়ার পর থেকেই কিন্তু কাশির বাউট চালু হয়। কাশি হঠাৎ হঠাৎ করে চলে আসে, কিন্তু ড্রাই থাকে, কোনো কফ বেরোয় না। বেশিরভাগ মানুষ এই টাইপের যারা আসেন ওনাদের হিস্ট্রি দেখা গেছে, বেশিরভাগ হিস্ট্রি দেখা যায় যে আগে একটা অ্যালার্জিক রাইনাইটিস ছিল, হাঁচির প্রবণতা প্রচুর পরিমাণে ছিল। সেটা হতে হতে কিছু মানুষের হাঁচিটাও থেকে যায়, গলায় খুসখুসানিটা নতুন উৎসর্গ এন্টার করে। আর কিছু মানুষের মধ্যে এই হাঁচির উৎসর্গটা কমে যায় কিন্তু গলার চুলকানিটা নতুন করে দেখা দেয়, এবং এই 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 খুসখুসানি কফ, খুসখুসে কাশি একটা চলতেই থাকে। এটা সত্যি প্রচুর লাইফ ডিস্টার্বিং ডিসঅর্ডার। আর চিকিৎসা ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে অ্যালার্জিক রাইনাইটিস বা এই গলার খুসখুসানি ইচিং যেখানে থাকবে সেই ইচিংয়ের ট্রিটমেন্টের দিকে যদি আমরা এগোই, তাহলে সেটা আমাদের ভাবতে হবে ওই অ্যান্টিহিস্টামিন কি অ্যান্টি অ্যালার্জিক ড্রাগগুলো। এই অ্যান্টিহিস্টামিন অ্যান্টি অ্যালার্জিক ড্রাগগুলো নিলেই কিন্তু তাৎক্ষণিক রিলিফ পাওয়া যায়। এই তাৎক্ষণিক রিলিফ কেন পাওয়া যায়? কারণ এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এই ফোনা অ্যান্ড ফ্লোরা, আমাদের আবহাওয়াতে যে বিভিন্ন ধরনের পলিউটেন্টস আছে সেগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে এবং এই টাইপের রিয়াকশন সৃষ্টি করে। আর যখনই এই রিয়াকশন সৃষ্টি করে আমরা অ্যান্টি অ্যালার্জিকের সেবন করি বা অ্যান্টিহিস্টামিন ওষুধগুলোর সেবন করি, তখন বোঝা যায় যে না, এখন আর কিছুটা অনেকটা সুরাহা আছে। বাট ওটা টেম্পোরারি, কারণ নিঃশ্বাস প্রশ্বাস আমাদের কন্টিনিউয়াস প্রসেস। এই নিঃশ্বাস প্রশ্বাস চলতেই থাকে আর অ্যালার্জেনরাও ঢুকতেই থাকে, অ্যান্টি অ্যালার্জিকও চলতেই থাকে। এইভাবে কিন্তু ডিপেন্ডেন্সিতে জীবনযাপন চালানো সম্ভব না। তার জন্যে যদি আমরা তার প্রতিকার চাই, তো প্রতিকার হিসেবে আমাদের প্রয়োজন প্রথমে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার অ্যালার্জি পরীক্ষা করা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত সব থেকে বিশ্বমানের গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি হলো চামড়ার মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট যখনই আমরা করব, তখনই আমরা চিনতে পারবো যে কোন কোন জিনিস শরীরে প্রবেশ করে অ্যালার্জি ক্রিয়েট করছে, আর তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক ব্যবস্থা নিতে পারবো। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, স্লিট ভ্যাকসিন আমরা প্রয়োগ করতে পারবো। এই স্লিট ভ্যাকসিন নিলে বডির মধ্যে, শরীরের মধ্যে যেই জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপ হতে চালু করে। আমাদের এখানে মডিফাইড স্কিন প্রিক টেস্ট 144 রকমের অ্যালার্জির পরীক্ষা হয়, যার চার্জেস হচ্ছে 2500 টাকা। 1000 টাকা আমাদের এখানে কনসালটেশন ফি আছে। আর 1 বছরের ভ্যাকসিনের কস্ট হচ্ছে 8000 টাকা। আনুষঙ্গিক যদি আরও কিছু পরীক্ষা নিরীক্ষার ওষুধ লাগে সেগুলো আলাদা খরচ বহন করতে হয়। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776-এ যোগাযোগ করে আগাম 500 টাকা পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার,
তার পাশ দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন। আপনাদের জিজ্ঞাসা যদি কিছু থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে নিশ্চিত লিখতে পারেন। আমি চেষ্টা করব কোনো না কোনো অনুষ্ঠানে সেটা অ্যাড্রেস করার। আর সাবস্ক্রাইব এখনো যদি না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন।